খুলনা মহানগরীর টুটপাড়ায় অবস্থিত ১৪ নং টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আরও গভীর আকার ধারণ করেছে। প্রধান শিক্ষকের কর্তব্য অবহেলা সহ নানা কারণে এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখন চরম ভোগান্তিতে। প্রতিনিধি কাজী আতিক জানান, অভিযোগ রয়েছে ভবন নির্মাণের শুরু থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং কাজের গুণগত মান নিশ্চিত না করেই বিল উত্তোলন করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে, এই অনিয়মের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরাসরি জড়িত। তিনি ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে নিম্নমানের কাজকে বৈধতা দিয়েছেন এবং অসমাপ্ত ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। ভবনের কাজ সম্পূর্ণ শেষ দেখালেও এরই মধ্যে সিঁড়ির বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে এবং ভবনের বিভিন্ন স্থানে চলটা উঠতে শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে বিদ্যালয়ে সুপেয় পানির তীব্র সংকট বিরাজ করছে। শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়ছে। পাশাপাশি এই বিদ্যালয়ে টয়লেটে পানি নেই এবং টয়লেটে পানি নিষ্কাশনে নেই কোনো ব্যবস্থা। বাউন্ডারি ওয়াল না থাকার কারণে প্রায় দুর্ঘটনায় আহত হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনিয়ম ও দুর্নীতি কারণে স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ। আমাদের স্কুলে খাবার পানি নেই, বাথরুমে পানি নেই, আমরা বাসাতে নিয়ে এসে সেই পানি খাই। আমাদের বন্ধু একজন দৌড়তে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। এই সমস্যাটা একটা বড় সমস্যা। সেদিনকার এই বাচ্চাটা প্রস্রাব করতে যায়, এখান থেকে পড়ে গেছে। তারপরে যে স্কুল ছুটির পরে যে সামনে কোনো নিরাপত্তা দেয়াল নেই, কোনো গেট নেই, এই বাচ্চারা ছুটির পরে দৌড় দেয়। সামনে একটা মেন রাস্তা, ঠিক আছে, এই গেট আর দেয়ালের জন্য বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা পিতামাতাই সবসময় ঝুঁকিতে থাকে, একটা আতঙ্কে থাকে যে কখন একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এগুলো খুবই দ্রুত সংস্কার করা দরকার। উপরের দেয়ালগুলোতে কোনোটাই রেলিং আছে, কোনোটাই নেই, যে একটা নতুন করছে। প্রত্যেকটা দেয়ালে অবশ্যই আগে রেলিং দেওয়া উচিত। আর বিশেষ করে স্কুলে কোনো টয়লেট এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, এই টয়লেট গুলো আগে ঠিক করা উচিত। ভাঙার পরে এখন নতুন করছে, এখন অনেক সমস্যা আমাদের এখানে আমরা দেখতেছি। যেমন বাথরুমে পানি নেই, বাচ্চারা বাথরুমে গেলে পানি ব্যবহার করতে পারতেছি না, পাঁচুলি নেই এখানে। তারপর যে রেলিং আছে, উপরের রেলিংটা অর্ধেক দেওয়া, বাকি অর্ধেক দেওয়া আমি মনে করি প্রয়োজন। আসলে আমার অথরিটির নির্দেশনা অনুযায়ী আমি করাচ্ছি। আমাদের কন্ট্রাক্টরের যে শিডিউল টাইম ছিল তার মধ্যে তারা কাজ শেষ করতে পারেনি। পানির ব্যবস্থা ছাড়া বাকিগুলো মোটামুটি ইলেকট্রিক সাইডটা এবং রুমের ডেকোরেশনটা এগুলো সবই কমপ্লিট ছিল। আমাদের থানা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান তখন আমাকে বললো যে আপনারা তাড়াতাড়ি উঠে যান। তখন আমি আমার থানা শিক্ষা অফিসারকে, থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে আমি বললাম, স্যার আমার তো বাথরুমও কমপ্লিট করছে, কিন্তু বাথরুমে তো পানির ব্যবস্থা নাই। তাহলে আমার এতগুলো শিশু এবং আমাদের শিক্ষকদের মধ্যে মোট আমরা 8 জন কর্মরত আছি, তার ভিতরে 2 জন পুরুষ শিক্ষক আর 6 জনই হলো মহিলা শিক্ষক। এখন এদের তো আসলে বাথরুমের, ওয়াশরুমের যদি ব্যবস্থা পর্যাপ্ত না থাকে তাহলে আমি কি করব?